गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। बाजे एखन घड़ीते 6:30 मतन और एखन थेके भिडियोटा शुरू करलाम। सकाल सकाल घुम थेके उठे सबार प्रथमे बासी काज सेरे गोपाल सोनाके उठे खेते दिए दिएछि। और आजके किन्तु मिस्टर चक्रवर्तीर जन्मदिन। काजेर आज प्रचंड व्यस्तता, ताई बासी काजकर्म सेरे गोपाल सोनाके खेते दिए सोजा चले एसेछि रान्नाघरे। ओई जे गतकालेर भिडियोते बोलेछिलाम ना, भाजार मध्य कयेकटा सब्जी बाकी आछे काटार, जेमन बेगुन। आगेर दिन जदि केटे राखताम ताहले तो कालो हये जेतो, ताई दिनेर दिन सकालबेलाय एखन केटे निচ্ছি। मिस्टर चक्रवर्ती किन्तु एखोनो घुम थेके ओठेनी। आसले आमी आजके अनेकटाई सकाल सकाल उठे पड़ेछि। काजेर चिंता माथाय थाकले आर कि घुम हय? आमी जेमन सकाल सकाल उठतेও पारी सेरकम किन्तु बेला करेও उठते पारी, पुरोटाई निर्भर करे आमार उपरे। तो যাই হোক, ওখানে আমার বেগুনটা কাটা হয়ে গেছে আর এখানে ভাজার জন্য যে সমস্ত সবজি আমি কেটে রেখেছিলাম সেগুলো একটা বাটিতে তুলে নিয়ে ভালো করে এখন ধুয়ে নেব। तो सब्जीगुलो भालो करे धुए निয়েছি আর এখন দেখো সমস্ত ভাজার সবজিগুলোতে ভালো করে নুন আর হলুদ মেখে নিচ্ছি। যদিও কালকে সমস্ত সবজি ধোয়া ছিল, একটা ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, তবুও সারা রাত তো, তাই আরেকবার ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করতে। ডাল সিদ্ধ হয়ে গেছে, তবে আম আর কাঁচা লঙ্কা দিয়ে আরো দুটো সিটি মেরে নেব। গতকাল রাত্রেবেলা থেকে তো আমার সেরকম ভাবে ঘুমই হয়নি। রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় কালকে 1:30 মতন বেজে গেছিল। তারপর সকাল সকাল একদম অ্যালার্ম বাজার সাথে সাথেই উঠে পড়েছি, কারণ সবার প্রথম আমার মাথায় চিন্তা ছিল রান্না বান্নাটা আমি ঠিক টাইম মতন কমপ্লিট করতে পারবো কিনা। এটাই আমার সবথেকে বড় একটা চিন্তার ব্যাপার ছিল। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ডালটাও আমার ওদিকে সিটি মারা হয়ে গেছে। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি 5 রকমের ভাজাগুলো আগে ভেজে নেওয়ার জন্য। তো দেখতে দেখতে উচ্ছে ভাজাটাও আমার হয়ে গেছে আর এখন ভেজে নেব আরও 4 রকমের ভাজা। তবে তার মধ্যে মাছ ভাজাও রয়েছে। মাছটা আর এখন ভাজবো না, দুপুরবেলা খাওয়ার আগে একটু গরম গরম মাছটা ভেজে দেব। আগে তো মাছ টাছ কিছুই খেতে চাইতো না, তবে আমার জন্মদিনের পর থেকে মাছ ভাজাটা কিন্তু খায়। ঝোলের মাছটা খেতে চায় না, তবে ভাজা মাছ দিলে বেছে দিলে ঠিকই খেয়ে নেয়। মায়ের কাছে শুনেছিলাম আগে নাকি ও যখন ছোট ছিল ইলিশ মাছ থেকে শুরু করে সব মাছই কিন্তু খেত। আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে মাছ খাওয়াও ও বন্ধ করে দিয়েছে। এখন ওকে যদি বলা হয় তাহলে বলে, আমাকে কি তোমরা মাছ খাওয়া শিখিয়েছো? আর মা কিন্তু ভীষণ রেগে যায়। আসলে পুরো মজাটাই মাকে রাগানোর জন্যই করে। তবে সত্যি কথা এটাই যে এখনও অনেক মাছ খেতে চায় না, তবে ইদানিং রুই মাছটা খাচ্ছে। আর এখানে দেখো আমার 4 রকমের ভাজা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আর এখন দেখো বসিয়ে দিচ্ছি তেল পটলটা। আগের বছর করেছিলাম সর্ষে দিয়ে বেগুন, আর এইবার করছি তেল পটল। পটলের যে কোনো রেসিপি খেতেও ভীষণ ভালোবাসে, তাই গত রবিবার যখন পটল পেয়েছিলাম একটু আলাদা করে ফ্রিজে সরিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়েই আজকে তেল পটল হবে আর পটল ভাজা। আর এখানে দেখো মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার পটলগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে দেখো আমার তেল পটল কিন্তু হয়ে গেছে রেডি। দেখতে কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর খেতে কিরকম হয়েছে সেটা তো মিস্টার চক্রবর্তী আজকে বলবে। তবে দেখে তো আমার মনে হচ্ছে ভীষণই ভালো হয়েছে। এবার দেখা যাক দুপুরবেলা ও খেয়ে কিরকম কমপ্লিমেন্ট দেয়। এদিকে তো তেল পটলটা আমার হয়ে গেছে, আর ওদিকে এখন বসিয়ে দিচ্ছি ডালটা ফোড়ন দেওয়ার জন্য। আর এখনও কিন্তু ঘরের দরজা বন্ধ, এখনও কিন্তু মিস্টার চক্রবর্তী ঘুম থেকে ওঠেনি। তবে আজকে ওকে জন্মদিনের সকালবেলা আমি জিজ্ঞাসা করেছিলাম যে আজকে তুমি কি খাবে, লুচি তরকারি না লুচি আলুর দম। তবে ও বলল যে না, কোনোটাই খাবো না। আসলে দুপুরবেলা অনেক কিছুই ভালো মন্দ রান্না হচ্ছে, আর সকাল সকাল তেলে ভাজা কিছু খেলে আমার গ্যাস হয়ে যাবে। তো তুমি সকালবেলা একটুখানি ম্যাগি ফ্রাই করো। তো সবার প্রথমে ঘুম থেকে উঠে দুজনে একসাথে একটু চা আর বিস্কিটটা খেয়ে নিলাম। আর মোটামুটি আমার সব রান্নাই তো হয়ে গেছে। আর গতকালকে তো চিংড়ি মাছটা এনে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর ও এখন চা ঠা খেয়ে সেটাই এখন এনে দিচ্ছে। আর এরপরে যাবে মাংসটা আনতে, কারণ সকাল সকালই মাংসের দোকান থেকে ওই দাদাটা অনেকবারই ফোন করেছে।
আরও বলল 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি আসছি। আর এদিকে ফটাফট করে মাছগুলো এনে দিল আর এখন চলে যাবে মাংসের দোকানে। আর এখানে দেখতেই পেলে 2 রকমের টিফিন বক্স ছিল, 2 রকমের টিফিন বক্সে 2 রকমের মাছ। গতকালকে আনা হয়েছিল চিংড়ি মাছটা আর গত পরশু দিন আনা হয়েছিল রুই মাছটা। আসলে রুই মাছ আর চিংড়ি মাছ যাই বলি না কেন, ফ্রেশ মাছ কিন্তু আমরা পাই না। তো এখানে যেহেতু একজনই বসে মাছ নিয়ে, তো কখনোই আশা করা যাবে না সেই মাছটা ফ্রেশ থাকবে সকাল থেকে সন্ধে পর্যন্ত। তো মাছগুলো আনলেও বেশি দিন রেখে খাওয়া যায় না, দিনার দিনই খেয়ে নিতে হয়, আর নয়তো 2-1 দিনের মধ্যেই মাছ শেষ করে দিতে হয়। তো সেই কারণের জন্য এই রুই মাছগুলো নিয়ে চলে আসলাম, একেবারে এই মাছগুলো ভাজা করে ফেলবো, আজকে আর ঝোলের মাছ করব না। আর এদিকে ও মাংস আনতে গেছে আর আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারিটা। চিংড়ি মাছ তো কাটা আর বাছা সবটাই ছিল রেডি করা, আমার তাই জন্য দেরি হয়নি। আর আজকে রান্নার ফাঁকে ফাঁকে পেঁয়াজটাও কেটে নিয়েছি সমস্ত রান্নাবান্নার জন্য, আর আদা রসুনটাও পেস্ট করে নিয়েছি। আর সেই কারণের জন্য চিংড়ি মাছের মালাইকারিটা করতে কিন্তু একদমই দেরি হলো না। তো দেখো, ও বাজার থেকে আসার মধ্যেই, মানে মাংস নিয়ে আসার মধ্যেই আমার কিন্তু চিংড়ি মাছটা হয়ে গেছে। তবে ঘরে ঢোকার সময় গন্ধ পেয়ে বলছে 1 চামচ দাও, একটু খেয়ে টেস্ট করে দেখি। তারপর ওখান থেকে আরও একটুখানি ওকে দিলাম টেস্ট করে খাওয়ার জন্য। আর নিয়ে চলে এসছে মাংসটা, আর আগে সবার ফার্স্টে ওকে ব্রেকফাস্টটা দিয়ে নিই। তো ব্রেকফাস্টটা খেয়ে নিক, আমিও একটুখানি বসে নিই, তারপর আবার না হয় রান্নাঘরে যাওয়া যাবে। কারণ সেই সকাল থেকে একটানা অনেক রান্নাবান্না করে ফেলেছি, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার যাব রান্নাঘরে। আর এই হচ্ছে সেই গেঞ্জিটা যেটা আমি ওকে জন্মদিনে পরবার জন্য দিয়েছিলাম। গেঞ্জিটা একদমই পাতলা, অফিসে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট আছে। আর এই গেঞ্জিটা ওর ভীষণ পছন্দ হয়েছে। এখানে ও রেডি হয়ে গেছে, এগিয়ে দিলাম ওর ফোন, চশমা আর ছাতার পেনটা। কারণ মেঘ করে রয়েছে, বলা যায় না কখন বৃষ্টিটা নামে, যদি দুপুরবেলা বৃষ্টি নামে আবার নয়তো ভিজতে হবে। এখানে হয়ে গেল রেডি, চলে যাচ্ছে এখন অফিসে, দেখা হবে আবার সেই দুপুরবেলা। তো সকাল থেকে মোটামুটি আমার সমস্ত রান্নাবান্নাই হয়ে এসেছে, শুধু বাকি হচ্ছে মটনটা আর ভাতটা করতে হবে। আর ওদিকে তো দেখালে আমি অফিসে চলে গেল। আজকে জন্মদিনের দিন অনেকবার বলেছিলাম যে আজকে যখন জন্মদিন সকালবেলা একটু লুচি আলুর দম করি বা লুচি তরকারি করি, খেয়ে যাও। না, ও ম্যাগি ফ্রাই খাবে, অনেকদিন ধরে ম্যাগি ফ্রাই খাইনি, তো ওই কারণের জন্য ম্যাগি ফ্রাই বানিয়ে দিলাম, ও খেয়ে গেল গিয়ে। আর আমি এখনো খাইনি, মাংসটা ম্যারিনেট করে ভাতটা বসিয়ে তারপর আমি খেয়ে নেব। তো মোটামুটি 10:30 পৌনে 11টার মধ্যে রান্না বান্না সমস্তটাই আশা করে যাচ্ছে কমপ্লিট হয়ে যাবে। কারণ এটা না সব থেকে বড় আমার একটা টেনশন ছিল, কারণ এত কিছু রান্না বান্না করেছি, দেখালে আমি তোমাদেরকে কি কি রান্না করেছি, তাও আর একবার দুপুরবেলা ভালো করে দেখিয়ে দেব। তো এত কিছু করেছি, একটার মধ্যে কমপ্লিট করতে পারবো কি পারবো না, এটাই আমার একটা বড় টেনশন ছিল। তারপর পায়েসটাও এখনো বানানো হয়নি, পায়েসটাও বানানোর আছে। তো 10:30 পৌনে 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেলে আমার আর কোনো চাপ নেই, পায়েসটা আস্তে ধীরে বানিয়ে তারপর ঠাকুরকে দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আবারও চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর ভাতটা হতে হতে ভাবলাম চলো মাংসটা ম্যারিনেট করে রেখে দিই। সেই সকালবেলা শুধু একটু চা আর বিস্কিট খেয়ে রয়েছি, সত্যি কথা বলতে ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। এই তাড়াতাড়ি কাজকর্মগুলো করে আগে সবার ফার্স্টে খেয়ে নেব। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে পৌনে 10টা মতন। আশা করা যাচ্ছে 10:30টার মধ্যে সমস্ত রান্নাবান্নাই কিন্তু আমার হয়ে যাবে আজকের মতন কমপ্লিট। আর মটনটা রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারেন্ট চলে গেছিল। আর তারপর তাড়াতাড়ি করে মটনটা রান্না করে ঘরটা ঝাড় দিয়ে আরও একবার মুছে নিলাম। তারপর স্নান করে দুধ নিয়ে এসে এখন বসিয়ে দিয়েছি পায়েসটা রান্না করতে। মিস্টার চক্রবর্তী পায়েস কিন্তু খুব একটা খেতে ভালোবাসে না, তাই ও প্রথম থেকেই বলে এসেছে পায়েসটা কিন্তু করো না জন্মদিনের দিন, আমি খুব একটা ভালো খাই না। তবে আজকে যদি পায়েসটা না করতাম না, আমার নিজেরই মনে ভীষণ খুঁতখুত করতো। কারণ ছোটবেলা থেকে দেখে এসেছি যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েসের বাটি সামনে রাখতে হয়। তাই ওকে বললাম পায়েস তোমাকে এমনিতেই করতে হবে ঠাকুরকে দেওয়ার জন্য, তার থেকে তুমি বরঞ্চ 1 থেকে 2 চামচ খেয়ে নিও, তাহলে হয়তো আমার মনের একটু শান্তি লাগবে। তো যাই হোক, এখানে দেখো পায়েস রান্না আমার হয়ে গেছে, আর ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুজোটাও দিয়ে দিয়েছি। তবে এখন বাকি আছে শুধু সেবাটুকুনি দেওয়ার। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 12টা মতন। আর 12টার মধ্যে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। এই যে একটা বড় শান্তি, এটা না বলে বোঝাতে পারবো না।
কারণ এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার ঘরে ডেকোরেশন করতে হবে, পুরোটাই আমার একার ওপরে। তো সেই কারণের জন্য একটু তাড়াতাড়ি হলে আমিও একটুখানি রেস্ট পাই আর সমস্ত কাজবাজ ধীরে সুস্থে কমপ্লিট করতে পারবো। আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়াটাও হয়ে গেছে কমপ্লিট। আর তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আমার গোপুসোনাকে আজকে কিরকম দেখতে লাগছে। আজকে আমার গোপুসোনাকে কীরকম দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাজছে এখন ঘড়িতে 1:45 মতন। আর এখন আস্তে ধীরে খাবার টাবারগুলো ঘরে নিয়ে আসছি। আর ও 4 থেকে 5 মিনিটের মধ্যেই চলে আসবে। আর এসে 1 মিনিটও বসতে চায় না, আসার সাথে সাথেই ওকে খাবার বেড়ে দিতে হবে। আর এত কিছু গুছিয়ে গাছিয়ে দেবো, একটু তো সময় লাগবে, তাই জন্য ভাবলাম আসার একটু আগে খাবার টাবারগুলো গুছিয়ে নিই। এই খাওয়ারটা বাড়তে বাড়তে শাশুড়ি মায়ের কথা ভীষণ মনে পড়ছিল। সকালবেলা যখন ফোন করলাম মায়ের মনটা একটু খারাপ ছিল। যতই যাই হোক, ছেলে মেয়েদের জন্মদিনে আর সামনে যদি না থাকে মন তো একটু খারাপ হবেই। আমার জন্মদিনেও যেমন আমার বাবা মায়ের দুজনেরই মন ভীষণ খারাপ ছিল। তো যাই হোক, বললাম যে আমি সমস্ত কিছুই রান্নাবান্না করেছি, তুমি দুঃখ পেও না। সামনের বছর চেষ্টা করব না হয় সবাই মিলে একসাথে এই জন্মদিনগুলো পালন করার। আর এখানে দেখো আমার সব খাবার কিন্তু গোছানো হয়ে গেছে। ভাত, 5 রকমের ভাজা, ডাল, তেল পটল, চিংড়ি মাছের মালাইকারি আর মাটন। আর পায়েসের বাটিটা এখন দিলাম না, ও খেয়ে দিয়ে নিক, তারপরে ওকে পায়েস দেব। আর বলেছিলাম না যে আমার মা ওকে একটা জামা দিয়েছে, এই হচ্ছে সেই জামাটা। তো এই জামাটা পরে এখন দুপুরবেলা খেতে বসলো। আর চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আসছে বার্থডে ব্লগ। টাটা।